তিনজন ব্যক্তি গেছে সেন্ট মার্টিন কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণ করার জন্য। তো নতুন ওয়াজ টোয়াজ শুনেছে, নামাজ ফরজ, ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। এবার ইমাম সাহেব কে হবে, মুয়াজ্জিন সাহেব কে হবে, আর মুক্তাদি কে হবে, এটা বড় বিপদে পড়ে গেছে। দুইজনে মিলে সিদ্ধান্ত নিয়ে একজনের ইমামের দাঁড় করায়, একজন মুয়াজ্জিন হয়ে আর একজন মুক্তাদি হয়ে তিনজনের জামাতে দাঁড়াইছে। সমুদ্র সামনে, নামাজে দাঁড়ানোর পরে সমুদ্রের সুন্দর ঢেউ, নিরিবিলি সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। নামাজের মধ্যে একজন বলতেছে, আহ কি সুন্দর পরিবেশ গো, নামাজ কি হবে? বলেন জোরে বলেন, নামাজ কি হবে? পাশের জন বলতেছে, এই মিয়া, নামাজের মধ্যে কথা বললে নামাজ হয় না, নামাজের মধ্যে কথা বললে। সামনে যিনি ইমাম সাহেব আছে উনি চিন্তা করতেছেন, আমারও তো কিছু বলা দরকার। বলতেছে, এই জন্যই কিন্তু আমি কথা বলতেছি। আপনারা বলেন, নামাজ কি কারোর আছে? নামাজ কি আছে? এইরকম ওয়াজ শুনেন না যে অন্তত নামাজের মধ্যে কথা বলে ফেলেন, কোরআন শোনার মধ্যে কথা বলেন। অনেক বিয়াদব এরকম আছে, কোরআনের মাহফিলে ডিস্টার্ব করে, আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন আর জানিয়ে দিয়েছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। হৃদয়ের সবটুকু আবেগ, হৃদয়ের সবটুকু শক্তি উজাড় করে আল্লাহকে সাক্ষী রেখে সবাই একবার জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোরআনের আলোচনা করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে তোমাদের কানটা লাগিয়ে কোরআনের আলোচনা শ্রবণ করো, যেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তোমাদের উপর বর্ষিত হয়। কে বলছেন? আমরা যতক্ষণ কোরআনের আলোচনায় বসে থাকব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবারিত রহমত, বরকত আমাদের উপর নাজিল করবেন, ঠিক কি না? ওয়া ইন্নামাল আমরু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো। প্রিয় ভাইয়েরা, অনেকে কিন্তু বাড়ি চলে গেছেন, এখন এই এলাকায় অনেক কাজের ব্যস্ততা, অনেক মানুষের দিনের বেলায় ধান কেটেছে, ধান মাড়াই করতেছে, অনেক পরিশ্রমী শরীর আমার প্রিয় ভাইদের। এর মধ্যেও যারা কষ্ট করে এখনো কোরআনের মাহফিলে আছে, যে অন্তত কিছু পাথেও, অন্তত কিছু নসিহত এখান থেকে আমরা নিয়ে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্যামেরায় আমরা রেকর্ড হতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা এমন কোন শব্দ উচ্চারণ করে না যা আমার ফেরেশতারা রেকর্ড করতেছে না। আমি আপনি যা কিছু বলতেছি, একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার, যে শব্দগুলি আমরা উচ্চারণ করতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আফদালুজ জিকির, শ্রেষ্ঠ জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। চারটা জিকির। জোরে বলেন, কয়টা? আরো জোরে বলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। চারটা জিকির, আফদালুজ জিকির, শ্রেষ্ঠ জিকির। এই চারটা জিকির সর্বাবস্থায় করতে হবে। যতক্ষণ আমরা মুখ দিয়ে এই সমস্ত শব্দগুলি উচ্চারণ করব, আল্লাহ রাব্বুল আলামিন অগণিত সওয়াব আমাদের আমলনামায় দিতে থাকবে। আল্লাহ পাকের গুণগান, তাসবিহ আমরা গাইব। আল্লাহর তাসবিহ যত বেশি জপা যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে আমাদের নিয়ামতকে আগে আরো বেশি বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের শোনাচ্ছিলাম মুফতি আমির হামজা ভাইয়ের আগে যে আলোচনা করতেছিলাম যে কারা নিয়ামত প্রাপ্ত, মনে আছে না আপনাদের? প্রিয় ভাইয়েরা আমার, নিয়ামত প্রাপ্ত হতে হলে এক নাম্বার কাজ
সবার আগে আমাদের যেটি করতে হবে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসার 59 নম্বর আয়াত 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে ঈমানদারদের ডাক দিয়ে বলেন, ওহে তোমরা যারা ঈমান এনেছো, আমরা কি বলেন? আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি কিনা? জোরে বলেন এনেছি কিনা? আমরা যারা কোরআনকে বিশ্বাস করে, ইসলামকে বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে, আমরা যারা এই মাহফিলে বসেছি, আমরা সবাই ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর গোলামি করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো। আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। এক নম্বরে কার আনুগত্য? আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। দুই নম্বর আল্লাহর রাসূলের আনুগত্য করো। আনুগত্য শুধু নামাজের বেলায়, রোজার বেলায়, হজের বেলায়, যাকাতের বেলায়, তাসবিহ, তাহলিল, জানাজা, কাফন দাফনের সময় আনুগত্য করো না, বরং জীবনের বিস্তীর্ণ অঞ্চল, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, পরিবার পরিচালনায়, সমাজ পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায়, সমস্ত জায়গায় আনুগত্য হবে কার? জোরে বলুন। নামাজের বেলায় আপনি আনুগত্য করছেন আল্লাহর। রোজা কিভাবে রাখবেন, কতটুকু সময় না খেয়ে থাকবেন, সেটা কোরআনের বিধান অনুযায়ী আপনি মানতেছেন। হজে কি কি নিয়ম মানতে হয়, কোরআন অনুযায়ী মানতেছেন, হাদিস অনুযায়ী মানতেছেন। জানাজা কিভাবে করতে হয়, হাদিস অনুযায়ী মানতেছেন। দাফন কাফন কিভাবে করতে হয়, ইসলামী শরিয়া মোতাবেক, ধর্মীয় মোতাবেক আপনি সবকিছু এই ধর্মীয় জীবন যাপন করতেছেন। এই বেলাগুলি আপনি আল্লাহর আনুগত্য করতেছেন, রাসূলের আনুগত্য করতেছেন। কিন্তু যখন সমাজের লিডারশিপ, নেতৃত্বের জায়গায় যখন আসতেছেন, তখন আপনি ধর্মীয় বিধানগুলি মেনে বাদ দিয়ে আপনি মানব রচিত আইন অনুযায়ী আপনি বিচার ফয়সালা, সমাজ পরিচালনা করতেছেন। কথা ঠিক না বেঠিক? এটা কি চলবে? জোরে বলেন চলবে? তাহলে আংশিক কোরআন মানা যাবে না, খণ্ডিতভাবে আল্লাহকে অনুসরণ আনুগত্য করা যাবে না, খণ্ডিতভাবে কোরআন অনুসরণ করা যাবে না, আংশিকভাবে কোরআনের বিধান মানা যাবে না, আংশিকভাবে নবীর ইতাআত করা যাবে না। ইতাআত করতে হলে, আনুগত্য করতে হলে সম্পূর্ণরূপে, পরিপূর্ণরূপে আল্লাহ পাকের আনুগত্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। দুই হাত উঁচু করেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। নারায়ে তাকবীর। আল্লাহ পাকের তাকবীর দিতে ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ পাকের তাকবীর এটা কোনো রাজনৈতিক স্লোগান না, ধর্মীয় স্লোগান না, এটা আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির। সুতরাং আমরা আল্লাহর নামেরই তাকবীর দেব। কথা ঠিক না ঠিক? সব বিষয়ের উপরে আমাদের আল্লাহর তাকবীর, আল্লাহর বড়ত্ব আমরা ঘোষণা করব। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমা বুলন্দ করার জন্য আমাদের হৃদয়ের সবটুকু শক্তি আমরা আল্লাহর নামে তাকবীরের বেলায় ব্যয় করব। কথা ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, বাবার নামে, দাদার নামে, নেতার নামে স্লোগান দিয়ে গলা ফাটায় চিল্লা পাল্লা করে কোনো লাভ নাই। যদি স্লোগান দিতে হয়, চরিত্রের সার্টিফিকেট যদি দিতে হয়, বিশ্ব নবীর চরিত্রের আমরা সার্টিফিকেট দিব। কথা ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য হাদিসের মধ্যে এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من اطاعني فقد اطاع الله
ওমান আসানি ফাকাদ আসাল্লাহ। সহিহ মুসলিমের 1835 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, যে ব্যক্তি আমি রাসূলের ইতাআত করে সে আল্লাহর আনুগত্য করে, আর যে ব্যক্তি আমি রাসূলকে অমান্য করে সে যেন আল্লাহকেই অমান্য করে। কথা ঠিক না ঠিক? তাহলে ইতাআত হবে, আনুগত্য হবে, অনুসরণ হবে। কাফন দাফন জানাজা নামাজ রোজা হজ যাকাতে যেমন অর্থনীতি সমাজনীতি রাজনীতি সমাজ পরিচালনায় রাষ্ট্র পরিচালনায় পরিপূর্ণভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করা লাগবে। কথা ঠিক না বেঠিক? আংশিকভাবে কোনো কিছু অনুসরণ আনুগত্য করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না। যেটা তোমার পক্ষে থাকে সেটা তুমি মানবে, আর যেটা তোমার বিপক্ষে যায় সেটা তুমি মানবে না। তাহলে তুমি মুমিন ইমানদার হিসেবে দাবি করতে পারবে না। কোরআনের ভাষা সূরাতুল বাকারার 85 নম্বর আয়াতের দলিল অনুযায়ী এই সমস্ত মানুষেরা মুমিন না, এরা মুনাফিক। ঠিক কি না? কোরআনের দলিল, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি কোরআনের কিছু আয়াতের বিষয়ে ঈমান আনতেছো আর কোরআনের কিছু আয়াতের বিষয়ে তুমি মুনাফিক হচ্ছ, সেটা মানতেছো না। তাহলে তুমি কেমন ইমানদার? এগুলি ইমানদার না মুনাফিক? জোরে বলেন। মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে তলদেশে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামে যাবে কাফেররা, কিন্তু জাহান্নামের একেবারে নিম্ন দেশে, একেবারে তলদেশে এই মুনাফিকরা যাবে। যারা একবার স্লোগান দেয় নামাজে আল্লাহর কথা, রাসূলের কথা, জানাজা দাফন কাফন নামাজ রোজা হজ যাকাতে, কিন্তু সমাজ পরিচালনায় রাষ্ট্র পরিচালনায় যারা আল্লাহ আল্লাহ রাসূলের স্লোগান দেয় না, এরা হলো কোরআনের দলিল অনুযায়ী এরা মুনাফিক। এদের অবস্থান জাহান্নামে। কথা ঠিক না বেঠিক? বুঝে শুনে ঠিক করতেছেন তো? ঠিক কি বুঝে শুনে বলতেছেন? কোরআনের আয়াত ছাড়া কি আলোচনা হচ্ছে নাকি আপনারা রাগ করতেছেন? অনেকে মনে হয় বেজার হচ্ছেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর আনুগত্য করব সব জায়গায়, রাসূলের অনুসরণ আনুগত্য করব সব জায়গায়, রাসূলের সুন্নত মানব সর্ব অবস্থায়। এই কালকের আগের দিন টাকিমারাতে একটা জানাজা নামাজে আমরা গেছি গোরস্থানে। জানাজা শেষ করে দাফন করলাম। দাফন শেষে আমার একজন মুসল্লি আর একজন ভাইকে বলতেছেন, ভাই দাড়িটা রেখে দেন। কি রেখে দেন? দাড়িটা রেখে দেন। খুর দেওয়ার দরকার নাই, কাটার দরকার নাই, দাড়িটা রেখে দেন। বলতেছে, ভাই সাওয়াল এখনো ছোট, সাওয়ালটা বড় হোক, তারপরে দাড়ি রেখে দেন। মনে আসছে ফেরেশতা এসে বলে দিয়ে গেছে, তোমার সাওয়াল বড় হওয়া পর্যন্ত তোমার গ্যারান্টি আছে। কথা ঠিক কিনা? এরকম কোনো গ্যারান্টি আপনাদের কেউ দিয়েছে নাকি? আর আমার মা গল্প করতেছে যে মেয়ের বাড়ি নোয়াখালী, গাট্টি গুট্টি সব বানতেছে, কলা বাগান থেকে কলার কাদি কেটে এনেছে, কাঁচা তরকারি গুছাইছে, কাঁচকলা সবরি কলা নানা রকমের তরি তরকারি, ঝাল পান সব নানা রকম গাট্টি গুট্টি বেঁধে বস্তা বস্তা সব রেডি করতেছে। নোয়াখালী যাবে মেয়ের বাড়িতে। রওনা দেওয়ার আগেই ফয়সালা হয়ে গেছে। এখন বাপ আর মেয়ের বাড়ি যাইতে পারে নাই, মেয়ের বাপের বাড়িতে চলে এসেছে। আব্বার কাফন দাপন সব রেডি, আসল ঠিকানায় বাপ চলে গেছে। হতে পারে নাকি পারে না? আমাদের কি কোনো গ্যারান্টি আছে? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। ঠিক যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মৃত্যুর ফয়সালা করবেন, পৃথিবীর কোন শক্তি, কোন তন্ত্র মন্ত্র, কোন শক্তিতে কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ হলেন সর্ব বিষয়ে সর্বশক্তিমান। আল্লাহর থেকে শক্তি আর কারো বেশি নাই। যদি থাকতো হাসিনা বাংলাদেশে এখনো ক্ষমতায় থাকতো। কথা বলেন, হাসিনার কি শক্তি কম ছিল না? ক্ষমতা কম ছিল নাকি?
আল্লাহ বলছেন না, আমি স্বয়ং আসমান থেকে নেমে এসে ওর পথ থেকে নামাবো না, আমি এমন এক ফাঁদে তোমাকে ফেলবো, এমন এক আন্দোলনের শিকার আমি তোমাকে করব, বাংলার জমিন থেকে তোমাকে পালাতে আমি আল্লাহ বাধ্য করব। আরে কথা বলেন না কেন? এমন আমি সিস্টেমে তোমাকে ফেলবো, বাংলার মস্তরে তুমি থাকতে পারবে না। আবার শুনলাম বলতেছে আল্লাহর সব লীলা খেলা। আমার মৃত্যুদণ্ডের রায় যখন দিয়েছে ভূমিকম্প হয়েছে, শুনেছেন না আপনারা? শয়তান আসলে ভালো হয় না কথা। আমার একজন বলতেছে, এক ভাই বলতেছে আপনি দেখবেন এই শয়তান এই লোকটা কোনোদিন ভালো হবে না। তা আমি দেখতেছি খেয়াল করে করে, আসলেও কুকুরিলে সোজা হয় না। কিছু কিছু মানুষ এত শয়তান যে মরার আগ পর্যন্ত ভালো হয় না। কথা ঠিক না বেঠিক? আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, রাগ করতেছেন আপনারা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন আর স্পষ্ট ঘোষণা দিলেন, কিছু মানবে আর কিছু মানবে না। আল্লাহ রাসূলের আনুগত্যের ব্যাপারে 100% মেনে নেওয়া লাগবে, 1%ও কম হবে। জোরে বলেন হবে? এর একটা ঘটনা আপনাদের শোনাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন বিচার নিয়ে এসেছেন যে আপনি আমার একটা মামলার নিষ্পত্তি করে দেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন, এই ব্যাপারে আয়াত নাজিল হয়েছে। হযরত ওমরের কাছে নিয়ে এসেছে মামলার নিষ্পত্তি করতে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন, প্রথম পয়লা তুমি কার কাছে এই বিচার নিয়ে গিয়েছিলে? এই মামলা কার কাছে নিষ্পত্তি করতে গিয়েছিলে? ওই লোকটি তখন বলতেছে, দেখো ভাই ওমর, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আমি মুসলমান, সার্টিফিকেট আমি দিই, আমি নিজেই নিজের ব্যাপারে আমি আল্লাহর সাক্ষী, আল্লাহকে সাক্ষী রেখে আমি বলতেছি আমি মুসলমান, সব বেলায় আমি মানি। অথচ একজন ইহুদি নবীজির কাছে আমার বিপক্ষে মামলা দায়ের করেছে, নবীজি সাক্ষ্য প্রমাণ নিয়ে ইহুদির পক্ষে রায় দিয়েছে, মুসলমানের বিপক্ষে আমার বিরুদ্ধে রায় দিয়েছে। এটা কি মেনে নেওয়া যায়? কার কাছে বিচার দিয়েছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত ওমর জিজ্ঞেস করলো, পয়লা কার কাছে গেছে? বসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। এই কথা শোনার সাথে সাথে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিজাজ কড়া হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে, শিরায় উপশিরায় রক্তগুলি ধমনী দিয়ে প্রবাহিত হতেছে। বিশ্বনবীর ফয়সালা যে ব্যক্তি মানে না, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করা, যে ব্যক্তি আল্লাহর ফয়সালা আল্লাহর রাসূলের ফয়সালা মানে না, সেই ব্যক্তির বিচার তো আর দ্বিতীয় হতে পারে না। একটু অপেক্ষা করো, আমি আসতেছি। ঘরের ভিতর থেকে কোষমুক্ত তরবারি নিয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে পড়লেন। আসার পরে তিনি ওই মুনাফিকের গর্দান থেকে মাথাটা আলাদা করে দিয়ে বললেন যে আল্লাহর রাসূলের বিচার ফয়সালা মানে না, তার বিচার এইভাবেই করতে হয়। আল্লাহু আকবার। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিলেন যে হযরত ওমর যেটা করেছে, রাসূলের বিচার ফয়সালা যারা মানে না তাদের বেলায় এই শাস্তি, এই ফয়সালাই সঠিক সিদ্ধান্ত হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? কথা কি বুঝতেছেন? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, সম্মানিত উপস্থিতি, সম্মানিত তৌহিদি জনতা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, কান লাগিয়ে শুনুন। এই কোরআন সাধারণ কোনো কিতাব নয়। এই কোরআনুল কারীম আপনাদের সামনে আমি তাফসীর করতেছি। এই কোরআনুল কারীম জিনদের সামনেও তেলাওয়াত করা হয়েছে। জিনদের একটি দলের সামনে যখন কোরআনে কারীম তেলাওয়াত করলেন নবীজি, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জিনদের একটি দলের সামনে যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হলো, তখন ওই জিনদের দলটি থেমে গেল। জিনদের দলটি থেমে গেল এবং তারা বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা, নিশ্চয় আমরা আশ্চর্য এক কোরআন শুনলাম। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন পাহাড়ের উপর যখন আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করতে গেলেন, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআ। কোরআনকে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপরে নাজিল করলাম, পাহাড়টি থরথর করে কাঁপতে শুরু করলো। এক পর্যায়ে এই কোরআনের ভয়ে পাহাড় ভিতর প্রকম্পিত হয়ে গেল। ও প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআন সাধারণ কোনো কিতাব নয়। এই কোরআন নাজিল যিনি করেছেন তিনি কে? সে আল্লাহ আজও আছে না নাই? লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন। এই কোরআনের আলোচনা করে তাফসীর করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেন, দুনিয়াতে যত গাছ গাছালি আছে, সমস্ত গাছগুলি যদি কলম বানানো হয়, আর সাত সমুদ্রের পানিগুলি যদি কালি বানানো হয়, ওই কালি নামক পানি নামক কালি দিয়া আর গাছ নামক কলম দিয়া যদি আল্লাহর কালেমার ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে গাছগুলি শেষ হয়ে যাবে, সাত সমুদ্রের পানিগুলি ফুরিয়ে যাবে, তবু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ব্যাখ্যা করে শেষ করা যাবে? যাবে নাকি? আপনারা রাগ করতেছেন? দোয়া করে দিব না সামান্য কিছু সময় চালাবো? চলবে? কারা চলার পক্ষে দেখি? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কিছু সময়ের মধ্যে আমরা মোনাজাত করব। কোরআনের তিনটি চ্যালেঞ্জ, সংক্ষিপ্ত তিনটি চ্যালেঞ্জ, আপনারা শুনতে রাজি আছেন? কোরআন যে নির্ভুল কিতাব, জিনেরা পর্যন্ত আশ্চর্য হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা বানী ইসরাঈলের 88 নম্বর আয়াত, কুল্লা ইনজিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও কাফেররা, জিনদের মধ্য থেকে আর মানুষদের মধ্য থেকে সবাইকে তোমরা ডাকো, আমি আল্লাহকে বাদ দিয়ে সবাই মিলে একসাথে বসে গবেষণা করে রিসার্চ করে কোরআনের মতন একটা কোরআন, একটা কিতাব তোমরা তৈরি করে দেখাও। পারবে নাকি? জোরে বলেন, পারবে নাকি? প্রিয় ভাইয়েরা আমার, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, কোরআন তোমরা তৈরি করতে পারবে না, কোরআন রচনা করতে পারবে না। কোরআনে 114টি সূরা আছে। কয়টা? প্রথমে বলেছি 114টা সূরা। সেই 114টা সূরার মতন একটা কিতাব তোমরা বানাও। এই চ্যালেঞ্জ হয়ে গেল। কোন কাফেররা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত। ও কাফেররা, তোমরা কোরআনের মতো একটা কপি তৈরি করতে পারো নাই, তাহলে কোরআনের অন্তত 10টা সূরা, আলাম তারা থেকে নাস পর্যন্ত, এরকম ছোট ছোট 10টা সূরা তোমরা তৈরি করো, দেখো তোমরা পারো কিনা। চ্যালেঞ্জ দিলেন কে? দ্বিতীয় নম্বর চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে কেউ
মোকাবেলা করতে পারে না। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 23 নম্বর আয়াতে চূড়ান্ত চ্যালেঞ্জ দিলেন, ও কাফেররা, তোমরা যদি পারো আমার এই চ্যালেঞ্জের মোকাবেলা করো। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরা, জোরে বলুন আল্লাহু আকবার। যদি তোমরা সত্যবাদী হও, ফাআতু বিসূরা, কোরআনের ছোট্ট একটি সূরা, যেমন সূরাতুল কাউসার। যেমন কি বলেন, সবাই বলেন কোন সূরা? সূরা কাউসারের মধ্যে কয়টি আয়াত আছে? জোরে বলেন। এই সূরাটি আমরা সবাই পারি না? আমার সাথে পড়েন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলেন আল্লাহু আকবার। এই তিনটি সূরার মতন সূরা, এই তিনটি আয়াতের মতন একটি ছোট্ট সূরা, সূরা কাউসারের মতন একটা সূরা তোমরা তৈরি করো। এই ঘোষণা দেওয়ার পরে কাফেররা সবাই মিলে চিন্তা করলো, একটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলাম না, দ্বিতীয় নম্বর চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলাম না, সর্বশেষ চ্যালেঞ্জ ছোট্ট একটি সূরা, তাও যদি রচনা করতে না পারি মান সম্মান তো আর থাকে না। সবাই মিলে ভণ্ড নবী, নাম তার মুসাইলামাতুল কাজ্জাব। নামটা কি? জোরে বলেন। মুসাইলামাতুল কাজ্জাব, মুসাইলামা তার নাম। তার কাছে গেল, যে বলতেছে তুমি তো আরবের বড় একজন পণ্ডিত, আরবি ভাষার উপরে তোমার অনেক জ্ঞান, তুমি কোরআনের ছোট্ট একটি সূরা তৈরি করে আমাদের দাও, অন্তত আমাদের মান সম্মানটা বাঁচুক। পারবে নাকি? জল্পনা কল্পনা করে উনি সূরা ফিল বের করেছে, দিয়ে মিলাই মিলাই একটা সূরা বানানোর চেষ্টা করেছে। আল ফিলু ওমা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাবিল ওয়া যাইলুন কাসীর। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলতেছে হাতি। ফিল মানে কি? হাতি। তোমরা কি জানো? প্রিয় ভাইয়েরা আমার, মুসাইলামা তখন গোপনে বলতেছে এই সূরাটা আমি নিজেই বানাইছি। আর তার থেকে বড় কথা, এই আল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাবিল ওয়া যাইলুন কাসীর, এই শব্দ পড়লে মানুষের ভিতরে কি কোনো আসর তৈরি হবে? অথচ একজন আরবের একজন শায়েখ বলতেছে, আমি একটা ঘোড়ার পিঠের উপরে হাত রেখে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলাম। আমি কোরআন তেলাওয়াত করতে আসি, আর ঘোড়ার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতেছে। সুবহানাল্লাহ। বাংলাদেশের মানুষ আমরা সবাই কোরআনের অর্থ বুঝি না, কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত করলে আমাদের হৃদয়ে নাড়া লাগে নাকি লাগে না? আমির হামজা ভাই যে তাফসীর করেছে, ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যার মধ্যে ঈমান আছে কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে তার ঈমানটা বেড়ে যাবে। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, একেবারে শেষের দিকে চলে এসেছি, দুয়ার দিকে এগিয়ে যাচ্ছি। ঈমান আনলে, কোরআনকে পরিপূর্ণ অনুসরণ করলে, নবীজির পরিপূর্ণ ইতাআত করলে, সে আংশিক কোনো কিছু মানবে না, গোটা কোরআনকে সে আনুগত্য করবে, গোটা কোরআনকে আনুগত্য করবে, গোটা হাদিসকে সে মেনে নিবে, তার বাস্তব জীবনে আমল করবে। প্রিয় ভাইয়েরা আমার, ঈমান আনার কারণে সাহাবীরা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, ঈমানের পরীক্ষা দিয়েছেন। ঈমান আনার কারণে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীজির আনুগত্য করো, এই পরিপূর্ণ ঈমানদার হওয়ার কারণে সাহাবীদের অনেক জুলুম নির্যাতন সইতে হয়েছে। আব্দুল উজ্জা নামে একজন সাহাবী আছে, যিনি, যার নাম আব্দুল্লাহ জুল বাজাদাইন, তার পূর্বের নাম ছিল আব্দুল উজ্জা। ঈমান আনার কারণে তার পরনের কাপড় পর্যন্ত সে নিয়ে যাইতে পারে নাই। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা